আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করব মুসুরি ডাল দিয়ে লাল শাক ভাজি। আমাদের রেস্টুরেন্টের তৈরি সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবার আগে ভিডিও পেতে। তো এখানে আমি 1.5 কেজি মতন লাল শাক নিয়েছি, আমি ধুয়ে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 150 গ্রাম মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 100 গ্রাম মুসুরির ডাল, 20 গ্রাম মতো মরিচ ফেড়ে নিয়েছি, এখানে 15 গ্রাম মতো রসুন আমি ছেঁচে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে শাক রান্না করতে একটু সুবিধা হয়। তো এখানে আমি 10 থেকে 15 গ্রাম মতো সয়াবিন তেল দিলাম। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি এখন ঘি কালার করে ভেজে নিব। আপনারা কড়াইতে রান্না করবেন, কড়াইতে রান্না করতে একটু ভালো হয় এবং টেস্টও হয়। তো দেখতে পাচ্ছেন আমার ডাল কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু লাল শাক রান্না করলে কমে আসে, অল্প হয়ে আসবে, সেভাবে কিন্তু আমি সব কিছু উপকরণগুলো দিব, আপনারা খেয়াল করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির অর্ধেকগুলো দিয়ে দিলাম। আমি একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন আমি 1 চিমটি হলুদ দিয়ে দিব। এখানে ডাল দেওয়া রয়েছে, এজন্য আমি 1 চিমটি হলুদ দিলাম। এখন আমি শাকগুলো সিদ্ধ করে ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন আমার শাক সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল কিন্তু গলবে না, ঠিক আছে? সেভাবে কিন্তু আপনারা রান্না করবেন, মাখা মাখা ঝোল থাকবে। তো এখন আমি কড়াইটা খালি করে নিব, শাকটা একটা বলে উঠিয়ে নিব, কড়াই খালি করে আবার ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন আমি ফিরে আসলাম। এখন আমি এখানে 75 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা আমি হিট করে নিচ্ছি। এখন আমি সুন্দর একটা বাগার দিব, বাগারটা ইম্পর্টেন্ট। কয়েকটা আস্তা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই কিন্তু শাক রান্নার পরে বাগার দিবেন, তাহলে কিন্তু শাকের টেস্ট হবে বেশি। তো শাকের কিন্তু বাগার ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন ভালোভাবে। এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। মরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে লাল করে নিব। তো দেখতে পাচ্ছেন বাগার কিন্তু লাল হয়ে এসেছে। এখানে কয়েকটা আস্তা কাঁচা জিরা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু ভালোভাবে লাল করে নিব। আপনারা খেয়াল করবেন ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলো লাল করে নেবেন। তো এখন আমি শাকগুলো দিয়ে দিলাম, চুলার হিটটা কমিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। বাগাতার সঙ্গে সঙ্গে কিন্তু স্পিডে নাড়া লাগবে। তো আমি মিক্স করে ফিরে আসলাম। এখন আমি লবণ টেস্ট করব, লবণ ঠিক আছে কিনা। তো লবণ ঠিক আছে। এখন আমি আধা টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে আর একটু ভালোভাবে মিক্স করে নিব, নেড়ে চিড়ে। দেখতে পাচ্ছেন মাখা মাখা ঝোল থাকবে, শুকনো থাকলে কিন্তু টেস্ট লাগবে না। তো আমার রেসিপিটা এখন রেডি। আপনারা কিন্তু এ ধরনের রেসিপি বাসাতে সহজভাবে তৈরি করতে পারবেন। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মুসুরি ডাল দিয়ে লাল শাক ভাজির রেসিপি। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানাবেন, এবং আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।